সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি উচ্চ গণিত প্রথম পত্রের 3-এর 11 নং ভিডিওগুলো নিয়ে আলোচনা করব। তো 11 নং ভিডিওটাতে কি আছে আমরা যদি একটু মনোযোগ দিই। দুইটি অক্ষরেখা পরস্পর লম্বভাবে ও বিন্দুতে ছেদ করে। বলছে দুইটা অক্ষরেখা মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর কোনভাবে লম্বভাবে কোন বিন্দুতে ছেদ করে? ও বিন্দুতে কি করে? ছেদ করে। বলছে এ আর বি ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে এই দুইটা হলে মানে এই দুইটা স্থানাঙ্কে ধনাত্মক মানে x1 y1 x2 দুইটা ধনাত্মক স্থানাঙ্ক। মূল নিয়মে প্রমাণ করা যায় ত্রিভুজটির ক্ষেত্রফল আসবে কত? হাফ x1 y2 মাইনাস x2 কি 1 y1 বর্গ একক। ঠিক আছে, মানে কথাটা বলছে আমরা যদি চিত্রটার দিকে একটু তাকাই, চিত্রটাতে বলছে এই একটা অক্ষ x অক্ষ আর y অক্ষ পরস্পর কোন বিন্দুতে? মূল ও বিন্দুতে ছেদ করে। মানে এই দুইটা অক্ষ একটা x অক্ষ একটা y অক্ষ ও বিন্দুতে কি করে? ছেদ করে। এ আর বি দুইটা ধনাত্মক স্থানাঙ্ক। এ স্থানাঙ্কটা হলো x1 y1 আর বি এর স্থানাঙ্কটা হলো x2 কি 2 y2। বলছে এই দুইটা স্থানাঙ্ক আমাকে দিয়ে দিছে। বলছে যদি হয় তাহলে মূল নিয়মে প্রমাণ করা যায় ত্রিভুজটির ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এই ও আর এ আর বি এই তিনটা বিন্দু দিয়ে মানে ও এ বি এই তিনটা বিন্দু দিয়ে আমাদের এখন নির্ণয় করতে হবে ক্ষেত্রফলটা কত আসে? x1 y2 মাইনাস x2 কি 1 y1। ঠিক আছে, তাহলে আমাকে এটা ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা এখন এটা তো লিখবো দেওয়া আছে এ এত বি এত এক্স ও ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে কোনভাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর ও বিন্দুতে কি লম্বভাবে কি করে? ছেদ করে। এ ও বি বিন্দু হতে মানে এ বিন্দু হতে আর একটা হলো বি বিন্দু হতে দুইটা লম্ব আঁকি। একটা লম্ব হইলো এখানে আর একটা লম্ব হইলো এখানে। লম্ব মানে 90 ডিগ্রি। কোন অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে আঁকছি লম্ব এ এম আর ওয়াই অক্ষের উপর লম্ব আঁকছি কি এন বি এন লম্বটা আঁকি। ঠিক আছে, এবার আসি তার মানে এম এন কত? এম এনটা হইল পুরাটা থেকে এই যে ও এম থেকে যদি আমি ও এনকে বাদ দেই তাহলে এই অংশটুকু থাকবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে x1 আর y1 যদি তার মানে এই অংশটা এই কদ্দুরের মান আসে কি x1 মাইনাস কি 2, যেহেতু এখান থেকে এখানে হলো x1 আর বাদ যদি দেই এইটুকু তার মানে এই অংশটুকুর মান কি 2 x2। এই অংশের মান হলো পুরাটা যদি হয় x1 আর এই কদ্দুর বিয়োগ দিলে হবে এই অংশটুকুর নাম আসবে কি x1 মাইনাস কি 2 x2। যেমন আমি যদি একটু একটু লিখে দেখাই তোমাদের, মানে কথাটা হলো যে এখান থেকে এখানে এই যে এখান থেকে এখান পর্যন্ত হলো এই যেহেতু এটা x1 দেওয়া আছে তার মানে মিনিংস করে এখান থেকে এখানে ডিস্টেন্সটা হলো কি 1 x1 আর এই বিন্দুটা স্থানাঙ্ক যেহেতু x2 y2 তার মানে এই কদ্দুর হলো x2। তার মানে তোমাকে যদি এই কদ্দুর বের করতে বলে তাহলে পুরাটা থেকে এই অংশটুকু বাদ দিতে হবে। তার মানে mn এর স্থানাঙ্ক হবে x1 মাইনাস k2 x2। আমরা সেটাই বের করছি। ঠিক আছে, তার পরবর্তীতে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি মানে এটার ক্ষেত্রফল সমান সমান হবে ত্রিভুজ ক্ষেত্র ও বি এন। ঠিক আছে, এটা প্লাস ট্রাফিজিয়াম এ বি এন এম। ট্রাফিজিয়াম এ বি এন এম সেটা ক্ষেত্রফল বিয়োগ দিতে হবে ত্রিভুজ ক্ষেত্র আবার ও এ এম, কারণ আমি প্রথমবার বলছি এই ত্রিভুজটা ক্ষেত্রফল যোগ পরের বার নিচ্ছি ট্রাফিজিয়ামটা। যে ট্রাফিজিয়াম কোনটা? এই যে এটা এ এ বি মানে এ বি এরপরে কি এন আর এদিক দিয়ে আবার কি এম। দেখো আমি পুরোটা কভার করে ফেলছি মানে দুইটা ত্রিভুজ দিয়ে একটা ত্রিভুজ আর একটা কি দিয়ে ট্রাফিজিয়াম দিয়ে। কিন্তু সমস্যা হলো আমার এই অংশটুকু কিন্তু আমার যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করার টার্গেট এই যে ও বি এ সেটার মধ্যে কিন্তু এই ত্রিভুজ এই অংশটুকু আমাদের নাই। মানে এটাকে আমাকে কি করতে হবে? যে কোনো মূল্য বিয়োগ দিতে। তাহলে আমি আবার লিখছি বিয়োগ ত্রিভুজ ক্ষেত্র কি এম ও এ এম। তাহলে এখন আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে পারি এটার ক্ষেত্রফল তাহলে হয়ে যাবে। তাহলে আসো আমরা কিভাবে করব? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজ ক্ষেত্র কি ও বি এন না? ও বি এন এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমিকে ওয়ান উচ্চতাকে বিএন। আবার ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাফিজিয়াম কোনটা? এই যে এটা না, এটা ট্রাফিজিয়ামটা এই যে এটা। এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সূত্র জানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুকে এটা আর এটা সমান্তরাল, কারণ যেহেতু এই দুইটা লম্ব আছে তার মানে সমান্তরাল বাহুকে এ এম প্লাস কি বিএন, এ এম প্লাস কি এন বিএন। সমান্তরাল বাহুদ্বয়ের কি সমষ্টি গুণ উচ্চতা। উচ্চতা হবে এটা, কারণ যেহেতু এই দুইটা বাহু সমান্তরালে আছে আর এই বাহুটা একটু এভাবে আছে আর এখান থেকে এখানে হবে তাদের কি দূরত্ব মানে ডিস্টেন্সটা, কারণ যেহেতু লম্বভাবে আছে। ঠিক আছে,
তাহলে এটা আর এটা কি বাহু? সমান্তরাল বাহু। কেন সমান্তরাল? কারণ লম্বভাবে আছে, ঠিক আছে। এই জন্য আমরা লিখছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ কি? উচ্চতা। বিয়োগ আবার ত্রিভুজ ক্ষেত্র কি? ও এম, ও এ এম, সেখানে আবার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমিকে ও এম, উচ্চতাকে, উচ্চতা আবার হলো কি? এম, এ এম, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো এটা আর উচ্চতা কি? এই জিনিসটা, ঠিক আছে। আর তোমরা একটু ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলটা একটু মনোযোগ দিও আবার একটু, তাহলে হবে। এবার আমরা মানগুলা বসাবো। ও এন, ও এন এটা কি? টু, এক্স টু। ওই যে যেহেতু এই বিন্দু স্থানাঙ্ক, এই বিন্দু স্থানাঙ্ক এই কদ্দুর এক্স টু আর এই কদ্দুর হলো কি? টু, ওয়াই টু। তারপরে কি? এন, বি এন, বি এন হলো কি? টু, ওয়াই টু। আবার হাফ এ এম, এ এম হলো কোনটা? যেহেতু এ এম এটা হলো কি? ওয়ান, ওয়াই ওয়ান লিখলাম। তারপরে কি? বি এন, বি এন হলো কি? ওয়াই টু, সেটা লিখলাম। এরপরে এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওই যে এম এন, এম এনটা আমরা আগে বের করে রাখছি এখানে। এক্স ওয়ান মাইনাস কি? টু, এক্স টু। এরপর আবার মাইনাস হাফ ও এম, ও এম কোনটা? ও, এরপরে কি? এম, এটা তো হলো আমরা জানি এখান থেকে এখানে যেটা সেটাই হলো এক্স ওয়ান। আর এ এম কি? এ এম হলো কি? ওয়ান, ওয়াই ওয়ান। তারপর আমরা ব্র্যাকেটটা উঠে দিব। হাফ যদি কমন নেই, হাফ কমন নিলে এখান থেকে হাফ চলে যাবে, সবগুলো হাফ চলে গেল। কমন নিলে আমাদের যে জিনিসটা থাকে এখানে থাকে এক্স টু ওয়াই টু। এখানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে আর কি, ঠিক আছে। গুণ দিলে আমার এটা আসবে ওয়াই ওয়ানের সাথে এক্স ওয়ানে গুণ দিলে এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওয়াই এর সাথে এটা গুণ দিলে আসবে মাইনাস এক্স টু ওয়াই টু, ওয়াই টুর সাথে এটা গুণ দিলে আসবে এক্স ওয়ান ওয়াই টু, আবার ওয়াই টুর সাথে এটা গুণ দিলে এক্স টু ওয়াই টু, আর এখানে এক্স ওয়ান কি? ওয়ান ওয়াই ওয়ান। এখানে কে কে কাটা যায়? এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা আর এটা কাটা যাচ্ছে। আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান কাটা দিলাম। আর কে কাটা যাচ্ছে? এক্স টু ওয়াই টু, এক্স টু আর কি? টু, ওয়াই টু। যেখানে থাকে এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু কি? ওয়ান, ওয়াই ওয়ান। আর হাফ তো জায়গায় আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তবুও তোমরা সবসময় এই জায়গায় ট্রাফিজিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো। আমরা জানি ট্রাফিজিয়ামের এই দুইটা বাহু সমান্তরাল আছে। কেন এই দুইটা বাহু সমান্তরাল? কারণ এগুলো ওই যে 90 ডিগ্রি লম্ব আছে। তো লম্ব থাকার কারণে দুইটাই যেহেতু লম্ব, এখানে এটাও লম্ব এটাও লম্ব, তার মানে এই জন্য এই দুইটা বাহু পরস্পর কি? সমান্তরাল। আর দূরত্ব মিনিংস করে কি? দুইটা লম্ব যদি হয়, ওই দুইটা লম্বের সাথে এদিক দিয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এদিক দিয়ে, এই জন্য এদের ডিস্টেন্সটাই হবে কি? লম্ব দূরত্ব। ভুলেও আবার এটাকে দূরত্ব বলা যাবে না, কারণ এটা একটু বাঁকা আছে, এটা একটু বাঁকা, তাহলে এটাকে দূরত্ব বলা যাবে না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। একটু মনোযোগ দিয়ে দরকার বারবার কয়েকবার দেখে নিও, তাহলে হয়ে যাবে। তারপরে যদি না হয়ে থাকে বা না বুঝো তাহলে আমাকে একটু জানাবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।